মৌলানা সাহেবের মাদ্রাসা অত ছাত্র পড়ে, একটা দিন মাও গেল না, বাপ গেল না। কইতে তো ফকরে লাইনে দিছি, তুই যা পারিস কর গিয়ে। যার লাকানা তেরে, কানের লতি নাই, পাও তেরে, বেঁকা বুদ্ধি কম, কইতে তুই মাদ্রাসাত পড়। আর যার চেহারা ভালো ফিটফাট, কয় তুই কেজিত পড়। কেজিত পরে 22 বছরে বেজি হয়েছে, হাঁস ধরে আর খায়। কথা কম কে ভাই, বেদার হচ্ছেন আপনারা? একটা সন্তানকে আলেম বানান। আপনার বংশে একটা দিন যদি একটা দোয়া করে, আপনার কবর জান্নাতের বাগান। নেককার সন্তানের এত দাম, কেউ তো পড়ায় না। এই যে বক্তৃতা হচ্ছে, আপনি দেখবেন এখানে তো মাদ্রাসা থাকে, এই শহরপুরে আমার খালুর মাদ্রাসা, দেখবেন গাইবান্ধার সাগাটা, ওই রংপুর, ওই দিনাজপুর, ওই ভুড়িমারি থেকে যে পড়ছে। আর একটা লোক করছে না, কেজি যা বাবা। একের ভেতর অনেক। আল আকাবা, আল আরাফা গাইড পর, মেডিকেলে চান্স পাওয়া লাগবে, রেটিনায় ভর্তি হ, কারেন্ট চলে গেছে, মাও পাকা হাঁকায়, বাবা পর। আমার গ্রামের 700 বিঘা জমির গারস্থ আছে। আমার আব্বা 7টা বেটা 7টাকে আলেম বানাছে। আমার গ্রামের ধনী ধনী মানুষ করছিল, হুমুল সাহেব আপনি গরিব মানুষ, এরকম চুক্তি কামত লাগে দেন তো, 1 বছরে 2 বিঘা জমি কিনবেন, এলে মাদ্রাসাত পরে কি হবে? ওই যে খুব সাহেব মামুনাই খালু, আমার খালু, ওই ওনার শ্বশুর আমার নানা, ওই মৌকুরি পীর সাহেবের মুরিদ। আমার নানির হাতের ভাত ছাড়া ফুরফুরের পীর সাহেবের খলিফা হাজি ইশারত হাজি ভাত খায়নি। ওই মানুষের নাতি আমি দেখেছি। তখন গরিব মানুষেরা মাদ্রাসাত পড়াছে, আর ধনী মানুষের কত ফকরে বিদ্যা পড়ে কি। এখন কি হচ্ছে না, এখন গাড়িলে বাড়ালিংকে থেকে দেখে, আগে থেকে তাকায় না। পাশে যখন আমি পার হয়েছে তনিকে দেখে, দেখছে তোদের নাকের টাকায় ইসলাম বিজয় হয়ে যাবে। আমরা কাউকে পরোয়া করি না। ইসলাম শেখার জন্য আমরা অপরাধী। কি অপরাধ করেছি? অযথা মামলা দেবে কি কারণে? ইসলামের কথা বলতে মামলা দেবে কেন? যেটি যা ঘটিছে সমানে মামলা। এই বগুড়া শহরের 2টা মামলা দিয়েছে আমার বাড়ি কোনটি রে, এটি ধরে নিয়েছে মামলা দিয়েছে, বগুড়া শহরের মামলা। 26 দিন জেল খাটিছি, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিছি। আর এই ফাঁপড় ইউনিয়নের আমার কলোনিয়ারা জীবনে দাওয়াত নেন করলে বেঁচে খাবো, তা ফাঁপড় দাম না। আহারে রাজ্জাক চেয়ারম্যান করছে, হুজুর মিথ্যার লামসাম মামলা দিছি, 2 দিনের মধ্যে বাইরে হয়ে যাবেন। আমি কোন আল্লাহ, এর তালে বোধ এরই সুযোগ, এরই কিছু আছে। আমাকে এক জায়গায় মসজিদ বাইর করে দিয়েছে। আমাকে বহু লোক বলছে, এই রুহুল এই যুক্তিবাদী কোরআন বানিয়ে কয়, কেন নবীর সময় পারেনি সূরা কাউসারের মতো একটা বানাবে, আর আমাকে করছে কোরআন বানিয়ে কয়। আমি লেখাপড়া করে এগুলো করেছি, তোরা এগুলো তহমত দিচ্ছ, কারণ মানে আমার কোরআনের কথা বলবে দেবে না। এটা মেজবা নামে একটা ছেলে আছে এই রেলগেটের, এটি আবার বক্তৃতা দিয়েছে 100 বার যা, 2-3 জন বক্তা ধরে কষে, এই তুই এগুলো করছ, তুই খুব পারবো। এই মেজবাগ কত রে, এ তোর বাপ মরে গেছে, তোর নানার বাড়ি আছে এটি ফগুইল। চিন্তা করছেন? কোরআনের কথা কলি রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী। আর যাই কোরআনের বিরুদ্ধে কথা কয় তাই মন্ত্রিত্ব পায়। যে টাবলা মুরাদের মাথা আবার ফ্যান ভাঙ্গে বলুক, ওরা কয় বুদ্ধিজীবী যারা, তাদের মাথার তলে উকুন লুকানের জায়গা নেয়। আমরা বক্তা, বাংলাদেশের সব বক্তার মাথার চুল হাতি বান্ধে ছিল, উগ্রামের পারবে না। আমাকে কয় তোরকে বুদ্ধি কম, যার মাথার কিছু নাই তারই বলে বুদ্ধি বেশি। আসিস না গায়, আয় বুদ্ধি কাকে আছে না আছে দেখে। কথা কন আমিয়া, আজকে জাতিকে কোরআনের কথা যারাই বুঝায় তাদের বিরুদ্ধে তহমত লাগায়। কালকে থেকে দেখবেন এখানে বলবি, ওই বক্তা কে দোকান ছিল রা। আমরা বলেছি ভাই এখন আদায় উদয় বন্ধ, এখন ইসলাম বিজয় হয় দেখ, এলে মসজিদের ইমামক আমরা 70,000 টাকা করে বেতন দেবো, মুয়াজ্জিনের 1.5 লাখ টাকা বেতন। মসজিদের তুর্গের কোনো উন্নয়ন করা লাগবে না, সরকার মোট দিয়ে দিবি। যত টাকা মায়েরা খায় ওগুলো যেগুলো দেওয়ার টাকাই টানবে পারবে না। একদিনে 2 ট্রাক চাউলিয়া দামিল মাদ্রাসার দেবো, 15 দিন পর আবার 2 ট্রাক। তুই কি খাবো? খা তো খা। কথা কয় না কেন?
এখনো ওয়ার্ডে ইউনিয়নে 9টা ওয়ার্ড 400-র মতো ভিজিএফ কার্ড আছে ইউনিয়ন প্রতি। আমি তো চেয়ারম্যানের রাস্তা থাকি, আমার এলাকার চেয়ারম্যান চতুর্দিকে খুব ঝাঁকি। আমরা দেখেছি প্রত্যেকটা গরিব মানুষের ভোগ লেদা ভোটের খরচ ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়। আবার ওই 6 ধারা চাউলের কার্ডে চাউল দিল, সাথে সাথে ওটি চাউল কেনার বাকি আছে, আবার চাউল বেচিচ্ছে। তখন চেয়ারম্যানকে বলতে হবে মেম্বারকে, এই ভাই তুমি এই চাউল বেচলে গে, তোমার খাওয়ার জন্য দিছি। তখন যদি কয় না মোটা চাউলে ভাত খাই না, তাহলে তুই চাউল লিচু আর কাঠ পাবো না। এই কথা কইলে উই আর চাউল বেচবে না, ওটাই খাবি। তাহলে তুই যেহেতু মোটা চাউল খাওয়ার অভ্যেস নাই, তাহলে গরিব মানুষকে এই চাউলের ভাত খাবি, তা কি কাঠ দেবো? কিন্তু এখন দলীয় লোক 300 কাটলায় একটা ইউনিয়নে, আর ওই অন্যান্য মানুষ 2-3 করে দেয়। চেয়ারম্যান কয় তুই 4 ডেলি। ওই দলীয় লোকগুলো কাঠ বিতরণ করে ওকে পকেট খরচের জন্য দেয়। 20 বিঘা জমির গারস্থ, তাই বৃদ্ধ ভাতা। মাথায় লস, তুই আমার শুনে মাথায় লস। 20 বিঘা জমির গাছ তো তুই ভাতা লিচু গা, আর তুই যে বাঁচা দেখতে ফকির হলি রে। এ বলু রে কি আল্লাহ এইগুলি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করতে গিয়া উমরের মতো রাজত্ব দরকার। তাছাড়া বক্তৃতাতে কিছু হবে না ভাই। আপনারা যারা ধান লাগান, জমি লাগান, শহরের লোক তো জমি যারা আবাদ করেন না, একটা জমির ধান লাগালে 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগে। কেউ যদি রিপিট না দেয় ঘাস হবে। অন্য একটা লোক বুদ্ধি দিতেছে, যদি ঘাস না তোলেন কিংবা ঘাস না মারার ওষুধ দেন, তাহলে আপনি এক কাজ করেন, ওই 10 দিন পর 10 কেজি করে ইউরিয়া দিবেন। আচ্ছা কোন তো ওষুধ নেই, ঘাস তোলা নেই, 10 কেজি করে ওষুধ সার যদি 10 দিন পর দেয়, কাটার সময় ধান পাবি কি পাবি? আমাদের দেশে এই 54 বছর ধরে যত সরকার এলো, 17টা প্রধানমন্ত্রী হচ্ছে, ডক্টর ইউনুসেফ দিয়ে 18 জন। এরা যাই ক্ষমতার গেছে তাই ঘাসের বিচি বুনিছে, সুদের বিচি, চুরির বিচি, দেনার বিচি, দুর্নীতির বিচি, অকামের বিচি, এগুলো বিচি বুনে মানে বাংলাদেশে 17টা সরকারের ঘাস বুনিছে। তাহলে কত কোটি ঘাস বোঝা? আমাকে বছর অন্তরে এই ঘাস না নিয়ে, ঘাস না উকড়িয়া, ঘাস জমি সাফ না করে প্রতি বছর বক্তা করে ডাকে লিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লিখছে। কথা কনা রে, কথা কনা কা ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধান পাওয়া যায় না, জমিনে যদি অন্যায় অপকর্ম থাকে, বক্তৃতা দিলে মানুষের সমাজে শান্তি হয় না। আগে বাংলাদেশ লিডার লাগবে, কথা কোন কি লাগবে? নিরেনের কথা কেউ কয় না, নিরেনের কথা যারা কয় তারকেও কেন কামলা হিসেবে নিরেনের সুযোগ দেন, কল দেন। কি দিবেন? সুযোগ দিবেন। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা জাতির কাছে একটা উপহার দিতে চাই, সুন্দর একটা রাষ্ট্র। সেটা কার রাষ্ট্র? ওই জন্য হাজিরা হজ করে যাচ্ছেন। এখানে হাজি কেউ নাই? এখানে হাজি কারা কারা আছেন? হাত তোলেন তো। হাজি মানুষ তো এত রাত্রে থাকে তাই বাইরে। হ্যাঁ, হাজিরা প্রথম ঢাকার এয়ারপোর্ট থেকে বলেছে, আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এর দ্বিতীয় মাঝখানে কথা হলো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ বলছেন, তোমরা যে তালবিয়া পাঠ করো, সমস্ত নিয়ামত আমার, সমস্ত প্রশংসা তোমরা স্বীকারোক্তি দিলে ভালো, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত আমার রাজত্ব। তুমি এই কথা মক্কা মদিনা পেলের চড়ে কোলে আর দেশত যা ভোটকা দিলে। কথা কোনা রে কেরে ডাক্তার লেগে দিয়েছে ফ্লাজিল হলে আমার সবাই ভালো হবি, ওই শিবির যদি কিনা খায় আর ব্রেন ঠিক আছে। কথা কয় না রে। আহা হা, এই সহজ জিনিসটা কেন বোঝে না? কোরআনের প্রতিটা কথা বলতে বলতে আমরা যদি সারা জীবন যদি অক্লান্ত পরিশ্রম করি, 2টা আয়াতের অর্থ আমরা বুঝাতে পারবো না। কথা ঠিক কিনা? কোরআন ব্যাপক সমুদ্র, এই সমুদ্রের জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে শেষ সময় মা বোনদের কিছু কথা বলবো, যুবকদের কথা বলবো। এই বলার আগে ভাই 5টা মিনিট না আমি আপনাদের কাছে সাহায্য চাই। এই
মসজিদের জন্য ভাইয়েরা বিরাট প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামের জন্য আসুন না, আপনাদের কাছে একটু রুমাল যাবে, ব্যাগ যাবে, যারা একটু বেশি দিবেন, প্রধান অতিথিরা ওনারা দিয়েছেন, আপনারাও দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। খুব তাড়াতাড়ি, একটা লোকও আপনি ফ্রি, একটা লোকও আপনি খালি হাতে যাবেন না, অবশ্যই দিয়ে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সম্মানিত ভাইয়েরা যারা আছেন, আমার আর একটা দাওয়াত আছে আপনাদের বগুড়া শহরে, সেন্ট্রাল মসজিদ আছে না, এখানে পিকআপ ভ্যান যারা আছে, এই পিকআপ ভ্যানের সমিতির উদ্যোগে একটা মাহফিল আছে সেন্ট্রাল মসজিদের ওখানে আগামী 6 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? একবারে মেইন টাউন, একটা টাউনের একটা কলিজা হৃৎপিণ্ডের ভেতরে আমরা পুরো বগুড়াকে ইসলাম বুঝাতে চাই। কথা ঠিক কিনা? আলেম ওলামা যারা আছেন আপনারা যাবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন বুঝাবো, আমরা কারোর বিরুদ্ধে বলবো না, আমরা এদেশে ইসলাম সবাইকে নিয়ে বিজয় করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করুক। ভাই যারা দিবেন একটু 5,000, 1,000, 2,000 টাকা অনেকে হয়তো দিয়েছেন কর্তৃপক্ষের হাতে, আমরা চাই যারা একটু হেল্প করার জন্য মা বোনেরা যারা আছেন, আপনাদের 4টা কাজ, আলমারাতু সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়াতাত বালাহা ফালতাদখুল জান্নাতে আবওয়াবুশ শাদ। রাসূল বলছেন মায়েদের জন্য 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি এই দুনিয়া কোনো মায়েরা করে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে আল্লাহর ওই বান্দা বেহেশতে যাবে, কেউ বাধা দেবে না। জোরে কন্যা আমিন। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদের এই শহরকুড়ির উত্তরপাড়া জামে মসজিদের এই মাহফিল কর্তৃপক্ষ সহ মসজিদের কমিটিকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিল জান্নাতের জন্য কবুল করুক, বলুন আমিন। খুব তাড়াতাড়ি আসুন আল্লাহ তাআলার বান্দারা, খুব তাড়াতাড়ি আসুন। যারা এখনও দেন নাই, মা বোনের একটু প্যান্ডেল থেকে একটু টাকা উঠায় এখানে পাঠিয়ে দেন। আমার কর্তৃপক্ষ ভাইয়েরা অবশ্যই গ্রহণ করবেন। আমরা দোয়া করব, একটা লোক উঠবো না, আমরা দোয়া করব, দোয়া করে আমরা বাড়ির দিকে যাবো। আল্লাহ তাআলা যেন আজকের এই কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাবারক আছে কি না? তাবারক নেই, দোয়া করা হোক ভাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বগুড়ার ঐতিহ্যবাহী একটা ঠিকানা, 3 নাম্বার 3 মাথা রেলগেটের পশ্চিমে শহর দিকে একটা জায়গা। আল্লাহ আজকের এই শহর দিকে উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নের কল্পে আল্লাহ আজকের একটা তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান গভীর রাত পর্যন্ত চাতক পাখির মতো কোরআন শোনার জন্য, ইসলাম বোঝার জন্য বসেছিলাম। আল্লাহ গো, যারা বসে বসে কোরআন শুনলেন, মা বোনেরা বাসা বাড়িতে শুনলেন, আল্লাহ যাদের কানে আওয়াজ গিয়েছে সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ যে বাড়িতে কোরআনের আওয়াজ পৌঁছে গেল, আল্লাহ ওই বাড়িতে আপনি ইসলামকে চমকায়া দেন। আল্লাহ যে বাড়িতে যুবক আছে, যুবতী আছে, ছাত্র ছাত্রী আছে, আল্লাহ সকলকেই চরিত্রবান হওয়ার তৌফিক দেয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ যে মা বোনেরা দোয়ায় শরীক হয়েছেন, মাহফিলে হাজির ছিলেন, আল্লাহ গো তাদেরকে খাদিজা রহিমার মতো চরিত্রবান বানাইয়া দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ
রতন ভাইয়ের বাসায় আমাকে বসার জায়গা দিয়েছিলেন আল্লাহ। তার 2টা কন্যা সন্তান আল্লাহ, ওই ভাইয়ের বাড়িতে আল্লাহ যদি সন্তান হওয়ার মতো পরিবেশ থাকে আপনি দিয়ে দেন একটা ছেলে সন্তান, আর যদি পরিবেশ না থাকে তার কন্যার পেট থেকে ছেলে সন্তান তাকে দান করে তার বংশে আল্লাহ আওয়ালা তৈয়ার হওয়ার সুযোগ করে দেন রব্বুল আলামিন। এই শহর দিঘি সহ চতুর্দিক থেকে যতগুলি মানুষ এসেছেন সকলের বাড়িতে বরকতের দরজা খুলে দেন আল্লাহ। প্রশাসনিক কর্মকর্তা আল্লাহ, সাংবাদিক, NSI, DSB, DGFI, গোয়েন্দা সংস্থার যত লোক আছে আজকে মাহফিলে ছিলেন সকলকেই জান্নাতের পথে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কিচ্ছু চাই না, যে কর্তৃপক্ষ এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছেন ওই কর্তৃপক্ষকে আল্লাহ ইসলামের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যুবক ভাইদেরকে উমারের মতো ইমান দিয়ে দেন, মুরব্বীদেরকে আবু বকরের মতো ইমান দিয়ে দেন। যত মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে আল্লাহ সকল ছাত্র ছাত্রীদেরকে ইসলামের ছায়াতলে ঢোকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। দেখতে দেখতে বয়স চলে গেল শেষ হয়ে আল্লাহ, ইসলাম দেখতে পেলাম না আল্লাহ। একটাবার ইসলাম দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যার পরিবারে স্ত্রী মা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ, তাদের ওই আত্মার আত্মীয়কে সুস্থতা দান করে দেন আল্লাহ। কত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলিওয়ালা আল্লাহ, কত মানুষ আছে বাগুনওয়ালা, খেটে খাওয়া মানুষ, সকলের ঘরে সংসারে আপনি সচ্ছলতা দান করে দেন। রমজান এসে যাবে, রজব চলছে, শাবান এসে যাবে, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবাও ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ। বগুড়াকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। কিচ্ছু চাই না, অর্থ যাদের আছে মক্কা মদিনায় হজ করার মতো তৌফিক দিয়ে দেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে দম সারি যেদিন যাইবে কবরে আল্লাহ, সেদিন কি জবাব দেব? দম থাকতে আল্লাহ ইসলামের বুঝটা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ দেশের আলেম ওলামা আল্লাহ, পীর মাশায়েখ, নেতা নেতৃবৃন্দকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কোরআন বোঝার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজাল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।